সকাল সকাল ভাত খাইছো কেন? ও তো গত 30 বছর ধরে ভাতই খায় সকালে। আমি যে সকাল সকাল তোমার জন্য পরোটা ভাজছিলাম, তুমি যে বললা গরম গরম পরোটা খাবা, এখন এই পরোটা কি করব? খাবো না? পরোটা খাবো তো। আগে ভাতটা শেষ করি তারপর পরোটা খাবো। ওমা কি বানিয়েছো তুমি? বাহ, এই গরম গরম পরোটা, বাহ বাহ, অনেকদিন ধরে পরোটা খেলাম। এই খবরদার, ওটা খাবা না, ভাত খাও। তারপর গ্যাসের সমস্যা হলে আমাকে দেখতে হবে। আর আমি যে এত তরকারি ভাতটা রান্না করলাম এগুলো ফেলে দিব? চুপচাপ বসে খাও। আমি বুঝলাম না, পরোটার মধ্যে কি বিষ মিশিয়েছি নাকি? কেউ খাচ্ছে না কেন? আরে আমি খাবো তো, ভাতটা শেষ হলেই খাবো। হ্যাঁ, কারো পরোটা খেতে হবে। এগুলো সব গাছ দিয়ে খাবে। ভাত না, ভাতও খাওয়া লাগবে না। তো অল্প হলে ভাত খেয়েছে, কিন্তু আমাদের কিছুই নাই। পানি খাবো। শার্ট আমি যে দিলাম চোখে দেখলাম না, করতেছি। সাথে করবা? হ্যাঁ, দুটো একসাথে করবো, সমস্যা। ফাইজলামি করতেছো? আজকে মাঠটা করি, তারপরে তোমারটা করবো। মানে এই বাসায় আমার তো একটু রেসপেক্ট নাই। ওই যে কাজের মেয়ে আসলেও আমার থেকে বেশি রেসপেক্ট পায়। ম্যানেজ করে নাও না, তারপরে থেকে তোমারটা করবো। প্লিজ রাখো, চল। আপনি একটা খবর দিয়ে আসবেন না? আমি তাহলে একটু ভালো মতো রান্না করতাম। বসেন চাচা। খবর দিয়ে কি রাখবো? তোমাদের এই খবর শোনার পরে আমি তো ঠিক থাকতে পারি না, অস্থির হয়ে চলে আসছি। এখন অস্থির হতে হবে চাচা, যা ঘটা তো ঘটে গেছে। আপনি বসেন, আমি আপনার চা নাস্তা করছি। আচ্ছা, ঠিক আছে। নানা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি সিয়ামের ওয়াইফ নিশা। ও, তুমি তাহলে সেই বিয়া করছা? হ্যাঁ, কি হলো? চায়ের কাপটা একটু ধরে রাখো কেন? তুমি আমাকে অসম্মান করলা। চায়ের কাপটা হাত উঠাও, উঠে সুন্দরভাবে রাখো, আমাকে সম্মান করো। আমি কি আপনাকে সম্মান করবো না চায়ের কাপ সম্মান করবো? আমাকে সম্মান করো। এই শোনো, বিয়ের বাড়ির বউ, তুমি এগুলো কি কিনে রাখো? হ্যাঁ, তুমি ঘরের বউ, তুমি বউয়ের মতো শাড়ি কিনে থাকবে। তাহলে একটু সময় দেন, আমি বিয়ের শাড়িটা পরে আসি। আরে বিয়ের শাড়ি কিনে আসবে, এরকম কথা আছে? বউরা যেভাবে শাড়ি কিনে থাকে ঘরে, সেভাবে শাড়ি কিনে থাকবে। আর চতুর্দিকে ময়লা, এই যে সব ময়লা পড়ে আছে, এগুলো তুমি সহ্য করতে পারো না? তুমি কেমন বউ? এগুলো সহ্য করো, ঝাড়ু দাও। এই আসিয়া, ঝাড়ু নিয়ে আয়। এই ঝাড়ু দে তো সব কিছু। তুমি ঘরের বউ, যাও ঝাড়ু নাও ওর কাছ থেকে, তুমি ঝাড়ু দাও সব, ঝাড়ু দাও আমার পায়ের কাছ থেকে, এই যে কত ময়লা, সব ঝাড়ু দাও। আমি ঝাড়ু দিব? হ্যাঁ, তুমি ঝাড়ু দাও, তুমি ঘরের বউ, তুমি ঝাড়ু দাও। ঝাড়ু দিতেছি। আয় তো যা যা। সিয়াম, ঝাড়ু দিতেছি, কথা বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি আর ভালো থাকতে দিলে কোথায়? হ্যাঁ, তুমি যে ঘটনা ঘটাইছো, এটা আর কি ভালো থাকতে পারলাম না? বাড়ির মুরব্বীরা ভালো থাকতো। আরে মুরব্বীরা ছাড়া কি বিয়ে শাদী হয় নাকি? এই তো আপনি মুরব্বী, আপনি আসছেন, এখন দোয়া করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসছি, এখন আর কোনো ঝামেলা নাই। শোনো, আমি অনেক দূর থেকে আসছি, এখন আমাকে তোমার বউকে বলো গরম পানি করে দিবে, আমি গোসল করবো। আচ্ছা, আমি আপনাকে বলতেছি। আসিয়া, গিজারটা অন করে দে। না না না, ওই হিটার মিটারে হবে না। চুলোয় আগুন জ্বালিয়ে গরম পানি করবে, টক বগিয়ে পানি ফুটবে, ওই পানি বালতিতে দিবে, আমি ওই পানি দিয়ে গোসল করবো। আর শোনো, আমি কিন্তু গোসল করেই ভাত খাবো। আর হ্যাঁ, তোমাদের এই চালের ভাত আমি খাবো না, আমার নিজের গ্রামের ক্ষেতের চাল নিয়ে এসছি আমি, ওই চালের ভাত রান্না করে দিবে আমাকে, আমি ওই ভাত খাবো। শোনো, আমি কিন্তু এখানে 1 মাস থাকবো, আমার যেন রোজ রোজ বলে দিতে না হয় আমাকে গরম পানি দেওয়ার জন্য, আর এই চালের ভাত রান্না করে। এই যাও, তুমি বসে আছো, যাও গরম পানি করো। 1 মাস থাকবে? হ্যাঁ, 1 মাস থাকবো। আমার নিজেরই তো এই বাসায় থাকতে ভয় লাগে। কেন? আমাদের আগের যে ভাড়াটিয়া ছিল, হ্যাঁ, কোন একটা মেয়ে এই বাসায় নাকি গলায় দড়ি দিচ্ছে। তাই? পর থেকে তার আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়, আর কি জানি খুঁজে বেড়ায় রাত্রেবেলা। আরে নাতি, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি না, এখন আর কোনো ভূত পেতনি কাউকে খুঁজবে না। আরে আমার গ্রামে কত ভূত পেতনি দেখলাম, আমি ভূত পেতনি ডরাই না, ভূত পেতনি আমাকে দেখে ডরায়।